ফ্রেন্ডস, পরে নিয়েছে শীতের পোশাক। আর এই জিনিসটা না আমি আমার লাইফে ফার্স্ট টাইম ব্যবহার করছি, কারণ এই জিনিসটা আমার খুব একটা পছন্দের ছিল না। কিন্তু ভাবলাম আমি মাথায় ভারী জিনিস চাপাতে পারি না, তাই এটা হালকা পাতলা, ঠান্ডা থেকে বাঁচবো, শরীর সুরক্ষিত থাকবে। আর এই শীতের কনকনে শীত পড়েছে, শীতের ঠান্ডায় এই বিশেষ আয়োজন করা হচ্ছে। কি বলতো, এটা বানানো হচ্ছে তেঁতুলের চাটনি। এখানে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে টক দই, এখানে নিয়েছি চিনি, এটাই বিট লবণ, এটাই গোলমরিচ। আর এই বাটিটায় ঢাকা দেওয়া রয়েছে অনেকটা তেঁতুল ভেজানো, আর এখানে ছোলা ভেজানো। আর এখানে কুকারে কিছুটা ছোলা আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা, ছোলাটা তো দেখিয়েছি। চাটনি পুরো রেডি। গোলমরিচ, বিট লবণ, নর্মাল লবণ দিয়ে ভালো করে তেঁতুলের পাল্প নিয়ে চাটনি করে নিয়েছি। এখানে দইয়ের মধ্যে অল্প বিট লবণ, রেগুলার লবণ, গোলমরিচের গুঁড়ো, চিনি পরিমাণ মতো আর টক দই একসাথে গুলে রেখেছি। আর এগুলো তো দেখানো হয়েই গেছে। এখানে আলু সিদ্ধ করে রেখেছি, এখানে লেবু আর কাঁচা লঙ্কা রেডি, গাজর, টমেটো ছোট্ট ছোট্ট টুকরো করে কাটার, মটরশুঁটি। এখানে নিয়ে নিয়েছি বাদাম, পেঁয়াজ কুচি, চাট মশলা। রেডি আমাদের রাতের ফুচকা পার্টি। এর মধ্যে সবটুকু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এই যে ভাঙাচোরা ফুচকা, আর দেখি এই যে ফুচকাগুলো ঠিক আছে তো। এখানে রয়েছে তেঁতুলের চাটনি, ধনে পাতা, চাট মশলা, বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, রেগুলার লবণ দিয়ে একটা পাতি লেবু দিয়ে, আসল মেন জিনিস, এটা আমার ভীষণ প্রিয়। আর এই যে দই ফুচকা বানাবার জন্য এই দইটা ঘোল বানিয়ে রেখেছি। আর চাটনি ফুচকা, জল ফুচকা, আজকে পার্টি জমে পুরো ক্ষীর। রাতুল, অন্যায় জিনিসটা একবার দেখে যা। ওই দেখ রেডি করে খেয়ে নিল। এইভাবে সবাই যদি খেয়ে নেয়, আমি আমার মতো খেতে লাগবো, আমি কাউকে দেবো না। তো আমাদের ফুচকা পার্টি পুরো রেডি। এই যে তিনজনের তিনটে প্লেট, এটা আপাতত যাবে জল ফুচকা, চাটনি ফুচকা, দই ফুচকা, তিনটে স্টেপে আমরা আজকে ফুচকা পার্টি। তো চলো কেমন হয়েছে বলো। এরা দুজনে অলরেডি খেয়েছে, বাট আমি খাইনি, আমি খাবো এবং তোমাদের সাথে শেয়ার করব যে কেমন হয়েছে। সাথে কয়েকটা ফুচকা গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি। একটু ক্লোজ নিয়ে আয়। তরকারিটা বেশি করে দাও, তরকারিটা ঝালটা হয়নি, লঙ্কা ভাল লাগছে, ওটাই ভাল লাগছে। এই যে যেটা একটা অথেন্টিক একটা স্বাদ দেয়, এই যে কেমন হয়েছে বলো, ঝাল। এরকম একদিন অনেকগুলো ফুচকা এনে কিন্তু এরকম করা যেতে পারে। এটা আমি বাইট দিচ্ছি চাটনি ফুচকা। আমাকে এরকম ভাবে দিলে না তো, তুমি নিজে এরকম করে খাচ্ছ। তোকেও দিয়েছি ভুজিয়াটা আমি। এখানে ভুজিয়া, ঢেলে দাও, ভুজিয়া। একটু তোলা যাবে। এটা খেয়ে জানাই কেমন হয়েছে। হ্যাঁ, বেশি ভুজিয়াটা এখানে একটু ঢেলে দিতে পারি প্যাকেটটা দিয়ে। দারুণ দারুণ দারুণ। নজর দেবে না কেউ কিন্তু। হ্যাঁ, বেশি করে দাও, এটা কি দিচ্ছ? সবই দিচ্ছি, বেশি করেই দিচ্ছি। আমার এখন ভুজিয়া পড়ছে দোকানদার ভালো নয়, আমার ভুজিয়া দেয় না, এইটা দোকানদার ভালো দিচ্ছে না। এইটা পড়ছে। এখন দই ফুচকা রেডি হচ্ছে, চাটনি আমার ফুচকা, ভুজিয়া দিতে জল ভুলে গেছে। ফুচকা পুরো দোকানদার শেষ। ভালো না, যদিও জল ফুচকা বাবা বেশি তুই ওঠেনি। একটু যে যার, আমি উপরেই দিয়ে দেবো। কাত করেছে কেন, করুক না। ফুচকাগুলো এটা। সাজালাম পুরো কাত করে করে, কাত করে করে 12টা বাজালো। যা করবে করো, আর একটু দাও ভালোবেসে। তাড়াতাড়ি চলে আসো, তাহলে শেয়ার করে খেতে পারবো। আর যারা যারা বুঝতে পারছো কিসের এই ফুচকা পার্টি, তারা কিন্তু অবশ্যই সুন্দরভাবে ওখান থেকে ঘ্রাণ নিতে থাকো। এটা আমার পেটে। হ্যাঁ, যাও যাও, দেখ তুমি দেখ শুরু করো, রাতুল কত ব্যস্ত। তুমি শুরু করো। একটু কম করে দাও, তোমার আর থাকবে না। তোদের তো দিই। কি ভালো যে চাটনির টেস্টটা হয়েছে। তো আমি ভাবছি আমি একটা ফুচকার স্টলই দেব। এত সুন্দর ফুচকা আমি কি করে বানাতে পারি ভাই, কি করে সম্ভব এত সুন্দর ফুচকা।
এই যে চাট মশলা ছেটানো হচ্ছে, আমার ফুল রেডি। চলো খেয়ে বলো বাবা কেমন বানাতে পেরেছি। দারুণ হয়েছে না। ও ফুচকাও তো পছন্দ করে না, তাই তো? আর আজকে ফুচকার প্রেমে পড়ে গেলি? এবারে গেল আমার পালা। আমি ভাবছিলাম আমার কপালে হয়তো এরা আর কিছু রাখবে না। কেমন হয়েছে গো? A1 হয়েছে। দেখি। অসাধারণ, সবার নিমন্ত্রণ রইল। আর যারা বুঝতে পারছো কিসের জন্য এই ফুচকা পার্টি, দেখো জলো আর আমার ফুচকার মতো বলো।